আসসালামু আলাইকুম, সবাইকে ডিপ্লোমা ক্লাসরুম থেকে স্বাগত। আমরা আজকে দেখব এসএফডি বিএমডির আরটি ম্যাথ। তো চলুন শুরু করা যাক। তো এই আমাদের চিত্র, এটা আমরা এসএফডি বিএমডি নির্ণয় করতে হবে। এটা আছে কিসে? একটা কলাম, একটা কলাম। এখন এই থেকে এইটুকু সমভাবে বিস্তৃত লোড। আগে আমরা কি দেখছিলাম? কেন্দ্রবিত লোড। এখন কি সমভাবে বিস্তৃত লোড মানে কি? এই সমভাবে বিস্তৃত লোড আছে কত? 100 কেজি। আর এই থেকে এইটুকু দূরত্ব আছে কত? 2 মিটার। তার মানে কি প্রতি মিটারে 100 কেজি করে লোড। এইটি এখানে বুঝলি সমভাবে বিস্তৃত লোড। এখন এই কলামের বাইরেও কিন্তু এখানে লোড আছে। এইটাতে এইটাকে কি আছে? লোড, কেন্দ্রবিত লোড। এই কেন্দ্রবিত লোড আছে কত? 300। আর এই সমভাবে বিস্তৃত লোড মানে এই থেকে এইটুকু আছে কত? 100 কেজি পার মিটারে আছে। তো চলুন দেখা যাক। এখন আমাদের এই কলামের মান কি? এ। আর এই কলামের মান কি? এই কলামের মান আছে কত? আর এ। আর এই কলামের মান কি? আর বি। এখন এই দুই কলামের মান আমাদের আগে বের করতে হবে। এখন যদি আমরা এই কলামের মান বের করতে হয় তাহলে আমার কি করতে হবে? অবশ্যই মোমেন্ট করতে হবে। এখন আমরা কি নিলাম? মানে আমরা এ বিন্দু মোমেন্ট নেবো, মানে কি সামেশন সব মোমেন্টের যোগফল। এম মানে মোমেন্ট, এ মানে এটা আমরা এই এ বিন্দু আমরা কি মোমেন্ট নিয়েছি। জিরো মানে কি? এই এ বিন্দু যে বিন্দু আমরা মোমেন্ট নেব ওই বিন্দু মোমেন্টের মান কি? জিরো। আর এই চিহ্ন মানে কি? আমরা তো জানি ঘড়িকাটার দিকে গেলে হয় কি? প্লাস, এবং ঘড়িকাটার উল্টো দিকে ঘুরলে হবে কি? মাইনাস। তো এইটাই চিহ্ন দিয়ে বুঝেছি। এখন আমরা ধরি এইখানে যদি আমরা মোমেন্ট ধরি এই বিন্দুতে, এখন এই লোডটা কিসে আছে? 100 কেজি কিসে আছে? সমভাবে বিস্তৃত লোডটা আসে কিসে? উপর থেকে লোড দিচ্ছে, মানে উপর থেকে লোড দিলে 100 কেজি উপর থেকে লোড দিয়ে হবে কি? নিচে থেকে যাবে। তার মানে কি? প্লাস 100 ইন্টু এই থেকে এইটুকু দূরত্ব আমরা হিসাব করবো। এটা কিন্তু নিয়ম কি? এই থেকে এইটুকু দূরত্ব মানে সমবেত লোড কতটুকু আছে? এই থেকে এইটুকু, তাই প্লাস 100 ইন্টু এই লোডটু মানে প্লাস 100 ইন্টু 2 আবার ইন্টু এখন পিছনের দূরত্ব মানে এই মোমেন্ট থেকে এই সমবিস্তর এই মানে সমবিস্তরের লোড আছে কত? পিছনের দূরত্ব আছে কত? 2 মিটার। মানে এই থেকে এইটুকু দূরত্ব আছে কত? 2 মিটার। 2 যোগ এইটার অর্ধেক মানে কি? 2 ভাগ 2। এটা অর্ধেক কেন? কারণ এই লোডটা আমাদের মাঝখানে পড়তেছে, এই জন্য মাঝখানে হিসাবটা করবো। মানে কি এই পিছনের দূরত্ব আছে কত? 2 মিটার। 2 মিটার, 2 যোগ 2 ভাগ 2, এই দেখেন ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 2। এই মানে এই থেকে এইটুকু দূরত্ব আছে কত? 2। 2 যোগ 2 ভাগ 2, এটার অর্ধেক। এখন আমাদের এখানে শেষ না, এখানে আমাদের কি কেন্দ্রবিত লোড আছে। এই কেন্দ্রবিত লোডটা কিসে আছে দেখি? প্লাস আছে না মাইনাস আছে? এখন আমরা এই এ বিন্দু মোমেন্ট নিলাম, এই এ বিন্দু। এখন এই লোডটা কি উপর থেকে দেবে? মানে উপর থেকে ধরুন আমি যদি এখানে লোড দিই, এটা উপর থেকে লোড দিই, তাহলে কি এটা নিচে দিকে ঘুরতেছে। মানে কি এটা এই থেকে যদি লোড দেয় এটা নিচে উল্টো দিকে ঘুরতেছে। উল্টো দিকে হবে কি? মাইনাস। এই 300 কি? এই 300 কেজি আমি উপর থেকে দিছি, মানে কি উল্টো দিকে ঘুরতেছে। মানে কি মাইনাস 300 ইন্টু এই সি থেকে এ বিন্দু দূরত্ব আছে কত? 2 মিটার। মাইনাস 300 ইন্টু 2। এখন আমাদের আর এই বাকি আছে, মানে এই কলামটা বাকি আছে, আরবি বাকি আছে। এখন এই আরবি কিসে আছে দেখি? এই যে আমরা এ বিন্দু মোমেন্ট নিছি, এই আমাদের এ বিন্দু, এই ধরেন আমাদের আর বিন্দু, মানে কি নিচ থেকে লোড দিছি, নিচ থেকে যদি আমি দেই উল্টো দিকে করতেছে। এটা কি উল্টো দিকে করতেছে, মানে কি মাইনাস আরবি ইন্টু এই থেকে এইটুকু দূরত্ব কত আছে? দূরত্ব 4 মিটার। তো মাইনাস আরবি ইন্টু 4 সমান 0, মানে সমীকরণের মান কি? 0। এখন আমাদের এইটুকু ক্যালকুলেশন করলে হয় কি? 0 হয়। এখন সমীকরণের এই আরবি আছে কি? মাইনাস আছে। সমীকরণের এর সামনে হয় কি? প্লাস। তা প্লাস আরবি ইন্টু 4। এখন এই 4 এর মানে 0 তে আমরা যা দিয়েই ভাগ দেবো বা যা দিয়েই গুণ দেবো বা যা দিয়েই ভাগ দেবো তাতে হবে কি? মান 0ই হবে। 0 যদি আমরা 4 দিয়ে ভাগ দিচ্ছি মান 0ই হবে। যদি আমরা 1000 4 দিয়ে ভাগ দিই, 0 যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তার মান কি হবে? 0ই হবে। তবে আরবির মান পাইছি কত? 0। আমরা এখানে বসালাম 0। এখন আর এর কি সূত্র জানি? আর এর সমান মোট লোড মাইনাস আরবি। এখন দেখি মোট লোড আছে কত? এই দেখি এই লোডটা আছে কি? সমভাবে বিস্তৃত লোড। তার মানে কি দূরত্ব হিসাবে, লোড ক্ষেত্রে কি দূরত্ব হিসাবে হবে, মানে সমভাবে বিস্তৃত লোড কতটুকু আছে? হবে কি 100 ইন্টু এই দূরত্ব, মানে এই দূরত্ব 2। এই থেকে এইটুকু শুরু হয়েছে না, এই থেকে এইটুকু দূরত্ব কত? 2 মিটার। হবে কি 100 ইন্টু 2 লিখলাম, 100 ইন্টু 2 যোগ আরেকটা লোড আছে কত? 300। এই যোগ 300। এখন কথা হলো ওর ক্ষেত্রে আমি দূরত্ব হিসাব করলাম, ওর ক্ষেত্রে আমি দূরত্ব হিসাব কেন করলাম না? কারণ এই লোডটা আছে কেন্দ্রবিত লোড, মানে খারাপ হয়ে পড়ছে। আর এই লোডটা কি আছে? সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা কি দূরত্ব হিসাব করবো, কিন্তু কেন্দ্রবিত লোডের ক্ষেত্রে আমরা শুধু লোডটাই যোগ করবো। তো দেখি এখানে আছে কত? এই 100 ইন্টু এই থেকে এটুকু দূরত্ব আছে 2 যোগ এই লোডটা 300 মাইনাস আরবির মান পাইছে কত? 0। এখন এইটা ক্যালকুলেশন করলে কত? 500। তোমরা আর এর মান পাইলে কত? 500। কি আমরা এই লোড বরাবর রেখা টানবো, কলম বরাবর রেখা টানবো।
এই লোড বরাবর রেখা টানলাম, এই কলম বরাবর কি রেখা টানলাম। এখন আমার কি এই প্রান্ত 0, এই প্রান্ত 0, এটা হলো আমার এসএফডি চিত্র। এখন দেখি এই লোডটা কি নিচে থেকে কাজ করতেছে, ঠিক আছে। এখন দেখেন এই লোডটা কি নিচে দিকে কাজ করতেছে, মানে কি আমরা জানি কি এই তীর চিহ্ন যদি উপরে দিকে ওঠে প্লাস এবং নিচে দিকে নামলে হবে কি মাইনাস, মানে কি মাথা প্লাস পা মাইনাস। এখন দেখেন এই তীর চিহ্নটা কি নিচে দিকে কাজ করতেছে, মানে কি মাইনাস। এখন আমরা মাইনাসের আর কোথায় জানি, আমরা জানি কি এই 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 সীমানা বরাবর, মানে 0 সীমানা থেকে উপর দিকে প্লাস, নিচে থেকে কি মাইনাস। তো আমাদের যেহেতু মাইনাস কত 300, লোড আছে কত 300 না, আমরা এখানে তাহলে মানোয়ার এই থেকে এইটুকু কত 300। এখন সি থেকে বি এই বিন্দুর উপর কোনো লোড নেই, যেহেতু কোনো লোড নেই জন্য নদী সমান মিলিয়ে দিলাম, মানে কি এই প্রান্ত 300, এই প্রান্ত 300। এখন এখানে পাইলাম কি -300, নিচের ঘর যেহেতু মাইনাস, এই -300 আমরা হিসাব করে রাখি দেবো -300। এখন এই কলমটার মান কি আরে কিতে আছে +500, এখানে আমরা এখানে হিসাব করি +500 হয় কত +200। এখন +200 হলে হয় কত, আমরা জানি কি নিচের ঘর মাইনাস উপর ঘর প্লাস, যেহেতু +200 হয়েছে তার মানে কি এই থেকে এইটুকু যদি 300 হয় 200 হবে কত, এই থেকে এইটুকু আমরা ধরি আনুমানিক, এই 0 বরাবর থেকে এই থেকে কত 200 কেজি এন্ড 300 কেজি। এখন এই এ থেকে এই লোড বরাবর এই লোড বরাবর, মানে এই সমবিস্তীর্ণ লোড বরাবর কোনো লোড নেই, যেহেতু কোনো লোড নেই মানে লোড নেই, তাহলে আমরা কী করবো সমানভাবে দিলাম, মানে কি এই প্রান্ত 200, এই প্রান্ত কি 200, তাহলে এখানে আসবে +200, আমরা এই +200 হিসাব করে রাখবো +200। এখন এইখানে আমাদের কি আছে, এই লোডটা এখানে দেখেন, এখানে লোড আছে কত, এখানে আছে কি এই থেকে এইটুকু পুরো মানে 2 মিটার, মানে 2 মিটারে প্রতি মিটারে কত 100 কেজি করে লোড আছে, সেহেতু আমরা কি লোড হিসাব করবো, এটা কি নিচে থেকে নামতেছে, এই 100 কি তীর চিহ্ন, মানে কি নিচে থেকে নামতেছে না, মাইনাস কত 100 ইন্টু দূরত্ব আছে কত, এই থেকে এইটুকু দূরত্ব আছে কত 2 মিটার, তো 2 +200 আমরা লিখলাম। এই লোডটা কি নিচে থেকে নামতেছে, মানে কি মাইনাস 100 ইন্টু এই থেকে এইটুকু দূরত্ব আছে কত 2 মিটার, এই 2 হয় কত 0। তো এইটা কি আমরা ত্রিভুজ আকৃতি নামাবো। এখন কথা হলো আমরা ত্রিভুজ আকৃতি কেন নামাই না, কারণ আমরা জানি কি এসিডির ক্ষেত্রে নিয়ম হয়েছে কি ত্রিভুজ আকৃতির দাগ দেবো, এই জন্য আমরা ত্রিভুজ আকৃতি লিখলাম। এটা হলো কি এসএফডি, মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ, এখন আমরা কি বিএমডি করবো, মানে কি বেন্ডিং মোমেন্ট লোড করবো। এখন আমরা বেন্ডিং মুভমেন্ট করবো, মানে কি এই প্রান্ত 0, এই প্রান্ত 0, মানে কি এই এর সীমানা বরাবর এর উপরে কি প্লাস, নিচে কি মাইনাস। এটা হচ্ছে বিএমডির ক্ষেত্রে, এসএফডি আমাদের শেষ। এখন আমরা কি করব, এসএফডি থেকে আমরা বিএমডি অঙ্কন করব। সেটা কি হবে, মানে আমরা এই এসএফডির এই চিত্রটা আগে দেখি, এই চিত্রটা আসে কিসে, এই চিত্রটা আমরা এইভাবে আঁকি, আসে কিসে চতুর্ভুজে আছে, মানে কি এই থেকে এইটুকু দৈর্ঘ্য আছে কত 300, মানে এই থেকে এইটুকু দৈর্ঘ্য আছে কত 300, আর দূরত্ব আছে কত, এই থেকে এইটুকু দূরত্ব হিসাব নাই, যেহেতু হিসাব নাই, মানে কি এই থেকে এইটুকু দূরত্ব আছে 2 মিটার, তার মানে কি ওর থেকেও 2 মিটার, এই থেকে এইটুকু দূরত্ব কত 2 মিটার, তার মানে কি দৈর্ঘ্য 300, প্রস্থ হয়েছে কত 2, 300 2 দিলে হয় কত। আর এই কথাটা আছে কি এই ত্রিভুজটা কিতে আছে, মানে এই চতুর্ভুজটা আছে কিসে মাইনাসে কেন, কারণ কি আমরা জানি কি এই সীমানা বরাবর এটা উপরে প্লাস নিচে মাইনাস, যেহেতু নিচে আছে তার মানে কি মাইনাস চতুর্ভুজে আছে, তার মানে আমরা জানি কি -300 ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু 2, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় কত -600। তা আমরা জানি কি বিএমডির ক্ষেত্রে আমরা ত্রিভুজ আকৃতি দাগ দেবো, তো -600 মানে কি নিচের দিকে নিচের ঘরে, যদি +600 দিই তাহলে কি উপরের ঘরে, এখানে আছে 600, লিখলাম 600 আমরা। এখন আমরা আবার দেখি এই চিত্রটা, এই চিত্র থেকে মানে এই ডায়াগ্রাম এ থেকে এই ডি বরাবর, এটা ধরলাম আমরা ডি, এ থেকে ডি বরাবর আমরা এই চিত্র রাখবো, মানে এই চিত্র থেকে আমরা এই চিত্র রাখবো। এখন এই চিত্রটা কিসে আছে, এই চিত্রটা তো চতুর্ভুজেই আছে, চতুর্ভুজে তো আছে নাকি চতুর্ভুজে। এখন আমার দৈর্ঘ্য আছে কত 200, আর প্রস্থ আছে কত, মানে এই থেকে এইটুকু দূরত্ব আছে কত 2 মিটার, মানে দৈর্ঘ্য আছে 200 আর আছে কত 200 ইন্টু 2 দিলে হয় কত 200 ইন্টু 2 হয় কত +400,
এখন এখানে রাখলাম, আর এখানে ছিল কি, এটা আমরা হিসাব করে রাখবো, এটা ছিল -600, এখানে ছিল -400, এটাকে +400 হয়। এখন আমরা এইটা হিসাব করে নেবো, এখানে আছে কত আমরা বের করছিলাম কত, -600, এই যে -600 এইটা হিসাব করে রাখবো। আর এই চিত্রতে আমরা কত পাইছি, +400 হয় কত, -200। তো -200 আমরা হিসাব করবো কত, এই থেকে এইটুকু যদি 600 হয়, 200 অবশ্যই ওর থেকে একটু উপরে, আমি ধরলাম এইটুকু কত, 200 পাইলাম। এখন আমরা আবার এই চিত্র থেকে, মানে এই চিত্র থেকে আমরা এই চিত্র অঙ্কন করবো, মানে ডি থেকে বি বিন্দু চিত্র থেকে আমরা এই চিত্র অঙ্কন করবো। এই চিত্রটা কিসে আছে দেখেন, এই চিত্রটা আছে ত্রিভুজে, ত্রিভুজ এমন আছে না, এমনই তো আছে। এখন এটার মাথায় আছে কত, মানে 200, এটা হচ্ছে কি উচ্চতা, উচ্চতা আছে কত 200, আর প্রস্থ নাই, এই থেকে এইটুকু প্রস্থ নাই, মানে এই থেকে এইটুকু দূরত্ব আছে 2 মিটার, তার মানে কি ওর প্রস্থ আছে কত, 2 মিটার। এখন আমরা জানি কি ত্রিভুজের সূত্র কি জানি, আমরা ত্রিভুজের সূত্র জানি কি, হাফ ইন্টু ভূমি, ভূমি আছে কত, ভূমি ইন্টু উচ্চতা। দেখেন আমরা ত্রিভুজের সূত্র জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি আছে কত, এই থেকে এইটুকু, মানে এই থেকে এইটুকু দূরত্ব আছে কত, 2 মিটার, ভূমি আছে 2 এবং উচ্চতা আছে কত, এই থেকে এইটুকু আছে কত, 200। এটা ক্যালকুলেশন করলে হয় কত, +200। এখন আমরা এখানে পাইছিলাম কত, -200, -200 কেমন পাইছি, কারণ আমরা নিচের ঘরে আছে, এই ডায়াগ্রামের উপরে জানি আমরা প্লাস, নিচের মানে কি মাইনাস, যেহেতু নিচে আছে তার মানে কি মাইনাস, তার মানে কি -200, আর এই ঘরে পাইছি কত আমরা, +200, হয় কত 0। তা আমরা এটা কার আকারে মিলাবো, এটা কার আকারে মিলাবো। এখন কথা হলো না কেন কার আকারে মিলালাম, কারণ আমরা জানি বিএমডির ক্ষেত্রে জানি কি, যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এটা সেটা কি কার আকারে কি করবো, চিত্র অঙ্কন করবো, ডায়াগ্রাম অঙ্কন করবো। এখন দেখেন ডি থেকে বি বিন্দু তো কি সমভাবে বিস্তৃত লোড আছে, এই যে ডি বিন্দু, এই সেই বি বিন্দু, এই জন্য আমি ডি থেকে বি বিন্দু কি কার আকারে দিলাম। আর ওর ক্ষেত্রে মানে এসএফডির ক্ষেত্রে নিয়ম কি, সেটা ত্রিভুজ আকৃতির, আর বিএমডির ক্ষেত্রে নিয়ম কি, সেটা কার আকারের নিয়ম। তো এটা হচ্ছে কি আমাদের বিএমডি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করেন।